আগামী বুধবার অক্ষয় তৃতীয়ার দিন দীঘাতে জগন্নাথ মন্দিরের উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগে ভাগেই তিনি আজ সকালবেলাতেই পৌঁছে গিয়েছেন দীঘাতে। সেখানে মন্দির চত্বরে পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী, দিয়েছেন সম্প্রীতির বার্তা। মন্দিরের স্থাপত্য কার্যেরও প্রশংসা করেছেন সেখানে পৌঁছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই দীঘা থেকেই আমাদের বিশেষ প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দেখব। আর মাঝে মাত্র কিছু সময়ের অপেক্ষা, তারপরেই প্রাণ প্রতিষ্ঠিত হবে। আমার সঙ্গে রয়েছে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আজকে তিনিও আবেগতাড়িত। দিদি, আজকে এই যে শ্রীক্ষেত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে হাত ধরে আজ এই সমুদ্র নগরীতে এলো এবং তার জন্যে সারা রাজ্যব্যাপী দেশব্যাপী একটা মানে মানুষের কাছে একটা অন্য বার্তা গেল, কিভাবে বলবেন? না, অভূতপূর্ব একটা জিনিস এখানে স্থাপত্য। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তার স্বপ্ন ছিল, সেটা বাস্তবে রূপ পেল। আসলে মাননীয় মুখ্যমন্ত্রীর ওপর আশীর্বাদ আছে। তিনি যা জিনিস করেছেন এখানে, সমুদ্র নগরী তো বটেই, তার সঙ্গে মানুষ আসবেন, এখানে জগন্নাথ দেবের দর্শন হবে। তাছাড়া স্থাপত্য যে এইভাবে করা যায় সেটাও মানুষ দেখবেন। এটাই একটা দারুণ কাজ, যেটা রাজ্য সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে করা হয়েছে। কোথাও গিয়ে মনে হয় না এতদিন ধরে রাজনীতি করছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘুরছেন, এটা একটা চ্যালেঞ্জ ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এত বড় একটা স্থাপত্য, এত বড় একটা হিন্দুদের যে একটা আবেগ যেখানে রয়েছে, সেটা তিনি করলেন। এটা কি আগামী প্রজন্মের পর প্রজন্মের মানুষের কাছে তাকে বাঁচিয়ে রাখবেন না অন্য বার্তা দিয়ে? অবশ্যই অবশ্যই, তার আবেগ, সেই আবেগ খালি থাকলে হয় না, তাকে বাস্তবে রূপ দেওয়ার রাস্তাটাকেও তৈরি করতে হয়, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী করতে পারেন। এ আবেগ তো থাকবেই নতুন প্রজন্মের কাছে। এটা একটা অভূতপূর্ব ঘটনা বলে তাদের কাছে চিরস্থায়ী তাদের মনে হয়ে থাকবে। এটাই তো মাননীয় মুখ্যমন্ত্রী করতে পারেন এবং করছেন। আপনাকে শেষ প্রশ্ন, যে রাজ্যের একটা শ্রেণীর মানুষ চিরকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কোনো কাজের তারা সমালোচনা করে গেছেন এবং তারা আবার বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি কোনো এক বিশেষ সম্প্রদায়ের জন্য কাজ করেন। এই যে এত বড় স্থাপত্য, এই যে এত বড় একটা হিন্দুদের তীর্থক্ষেত্র গড়ে তুললেন, এটার কি কোনো বার্তা যায় না? কেউ কাজ করলে তবেই তার কাজের আবার আলোচনাও হয়, সমালোচনাও হয়। যদি কাজ না করে তাহলে আলোচনারও জায়গা নেই, সমালোচনারও জায়গা নেই। এসব থাকবে, কিন্তু তার মধ্যে দিয়েই কাজ করা। এবং মানুষ দেখছেন, যাদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন তারা দেখছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মাননীয় নেত্রী, তিনি কিভাবে সম্প্রীতির বার্তা দিচ্ছেন, সেটা মানুষ দেখছে।